হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 10টা। আমার আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম, কারণ এখন আমরা যাচ্ছি ওই বাড়িতে। তো আজকে ওই বাড়িতেই খাওয়া দাওয়া হবে, মানে সকালবেলা এখানে খাওয়া দাওয়া করলাম আমরা। তো এখন ওখানে যাব, তারপরে রান্না টান্না করবো। স্নান টান তো হয়ে গেছে অনেকক্ষণ আগে। এই যে সোনু, সোনু কই রে? ওই যে সোনু, ওই যে সোনু। আর বাড়ি ভর্তি আজকে জামা কাপড়, তো সব এখান থেকে বাড়িতে মেলে দিলাম, ঘরের মানে বারান্দা দিয়ে। আর এইদিকে দেখো আকাশে একটা জিনিস দেখতে পাচ্ছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমি তো জানি না এই গাছে ফুল ফুটেছিল, সোনুর বাবা পুজো করেছে। গাছগুলো কি সুন্দর দেখা যাচ্ছে ফুলের জন্য, না শোনো? গাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে না ফুলের জন্য? লাইনটা দেখবে, খুব ব্যস্ত। কি সুন্দর দেখা যাচ্ছে ফুলটা, দেখো এটা কালকে ছিঁড়ে পুজো করতে হবে, অনেক বড় হয়ে গেছে। এটা না ছিঁড়লে না, এই যে এটা বড় হবে না। দেখো বাড়িতে এসেছি আর ছাদে এলাম, ঠিক আছে? ছাদে এলে একটা সুন্দর জিনিস দেখা যায় শীতের দিনে। তো চলো তোমাদেরকেও দেখাই। হ্যাঁ, দারুণ জিনিস, শুধু দেখো কি সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে। কি ভালো দেখা যাচ্ছে পাহাড়টা। এখান থেকে এত সুন্দর দেখা যাচ্ছে, কাছে গেলে আর না জানি কত সুন্দর দেখা যাবে। কি সুন্দর দেখা যাচ্ছে পাহাড়টা, সত্যি দারুণ। প্যাকিং চলছে, এগুলো কালকে মাংস, এখানে এই যে বাজার, মানে সবজি টুবজি সব এখন কাটাকাটি করবো আমি। তো এখন বসে পড়লাম রান্না করতে। সবজি টবজি মশলাপাতি যা আছে সব রেডি করা হয়ে গেছে, এখন রান্না বসিয়ে দেব। মানে এখন আগে আলুটা ভেজে নেব। দেখো আজকে সোনু পূজা দিল গোপালকে। ভালো করে আমাদের বল, ঠাকুরকে বুদ্ধি দিতে মাথার মধ্যে বল, আমাকে বুদ্ধি দিও। বুদ্ধি আছে, দেখি কতখানি বুদ্ধি আছে।
গেছে। এখন আমি আর শোনো খাবো, খেয়ে একটু ঘুমাবো। অনেক দিন পর মাংস রান্না করলাম, কেমন যে হয়েছে আজকে কে জানে। মাঝে মধ্যে না করলে তো ভুলে যাওয়ারই কথা, তাই না? তো খাই, তারপরে বলি কেমন হয়েছে আজকে। রান্নাটা কেমন হচ্ছে? ভালো হয়েছে? তুই রান্নাটা দারুণ হয়েছে। এখন আমি আর শোনো একটু ঘুমাবো। কি বললে? কি বলে বল? ঘুমাইলে যে আমার সময় এত লম্বা হবে। তো সোনুকে ঘুম পাড়াতে গিয়েছিলাম, কিন্তু সোনু ঘুমায়নি। পুরো 3 ঘন্টার মতো ওখানে শুয়ে থাকতে হয়, তবুও ঘুমায়নি। এত দুষ্টু। ওখানে এলে না ওর ঘুমোতে ইচ্ছা করে, শুধু দেখতে ইচ্ছা করে কে কী করে। তো এদিকে দেখো বাবা আর হচ্ছে সোনুর বাবা দুজনে মিলে কেক বানাচ্ছে। আর এর আগেও একদিন বানিয়েছিল সোনুর বাবা, তো সেদিনকে আমি হয়তো পরে এসেছিলাম, যেন তোমাদের দেখাতে পারিনি। তো তারপরে তো কদিন বাবা একাই বানিয়েছে, আর একটা দাদু হেল্প করেছে। আর আজকে হচ্ছে বাবার সঙ্গে ও আর কি হাতে হাতে করে দিচ্ছে। তো এভাবেই তো শিখবে, তাই না? আর এদিকে দেখো বাবা আর ও দুজনেই কাজ করছে। বাবার শরীরে এক ফোঁটা ময়দাটা কিচ্ছু লাগেনি, কিন্তু ওদিকে ওর শরীরে পুরো ময়দায় ভরে গেছে। তা আমি তাই ওকে বলছিলাম তুমি যেন একা কাজ করছো, দেখো বাবার গায়ে এক ফোঁটা লাগেনি, তোমার তো জামা প্যান্ট একদম ভরে গেছে। এদিকে উপরে একটা দেখো যে পরেছে কি ড্রেস, তবুও ভরে গেছে। তো মানে কি বলবো, ও না সত্যি কোনো কাজ করলে শরীরে বেশি লাগায়। মানে কি বলবো, একটু পরিষ্কার করে থাকে না, যে মানে হাতে পায়ে লাগবে ঠিক আছে, কিন্তু জামা কাপড়েও লাগিয়ে নেয়। যাই হোক, এর জন্য একটু ওকে মানে একটু বেশি দেখাচ্ছি, যে ওর শুধু জামাতে তাই না, প্যান্টেও কত ময়দায় ভরে আছে। তো এদিকে দেখো বাবা হচ্ছে কেকগুলো এখন বাটিতে দিচ্ছে, আর সোনু বলছে কে হে এগুলো তো আইসক্রিমের মতো লাগছে, আমি তাহলে খাবি একটু বল। তো তারপরে আমরা এসেছি হচ্ছে ওভেনের এখানটায়, দেখছিলাম কেকগুলো ওভেনে ঘুরছে কিনা। তো এদিকে দেখি এদিকে অন্য আর কি জিনিস ছিল, আর এই দেখো এখানে ওভেনের মধ্যে কেকগুলো আর কি বের করলো। আমি আজকে অবাক হয়ে গেলাম, বাবা আমাদের এখানে দুটো ওভেনই চলছে। তো একটা ওভেন তো আমাদের পুরনো, আর একটা আমাদের নতুন, মানে এটা নতুন আর ওটা হচ্ছে আগের, সবার আগে ছিল আমাদের এই ওভেনটা, ছোট্ট ওভেনটা। তো কেকের সময় কিন্তু বেশিই লাগে, এর জন্য দুটো ওভেন হয়ে ভালোই হয়েছে। আর এইদিকে দেখ বাবা আজকে যে কেকগুলো বানিয়েছিল সেখানকার মধ্যে এই কেকটা আজকে কেটেছে। তো এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। 25শে ডিসেম্বর আসার আগে আমরা যে কত কেক খেয়ে নিলাম কি আর বলবো। তো কেকটা দারুণ হয়েছিল খেতে। আমরা তো অন্য দোকানের কেক খাই না, তাই তাদেরগুলো কেমন খেতে জানি না, আমাদের এগুলো আমাদের সব থেকে বেশি ভালো লাগে। তো দেখো এইমাত্র বাড়িতে চলে এলাম, আর এখন বাজে হচ্ছে রাত 9টা। তো এখন খাওয়া দাওয়া করবো। ও বাড়ি থেকে ভাতও নিয়ে এলাম, মানে ভেবেছিলাম চলে আসবো আগে এসে রান্না করব। তো শোনো এলোই না, এইমাত্র এলাম, মা রান্না করেছিল ভাত, তো ভাত নিয়ে এলাম। তো চলো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, সকালে শোনোর স্কুল আছে। চলো আজকের মতো এই ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করো, নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন একটি ব্লগ এসে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট।